প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর আজকের বিশেষ স্পোকেন ক্লাস। আমরা কিভাবে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি বর্ণমালা উচ্চারণ করব, তো সেই নিয়মগুলো আজকে শিখব। সম্মানিত অভিভাবক, আপনারা আপনাদের সন্তানদের জন্য এই ক্লাসটি সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমরা আজকে এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টি বর্ণমালার সঠিক উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা এখন ৪ টা বর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এখানে কি রয়েছে? এ। এর উচ্চারণ কি? এ অথবা অ্যা। এর উচ্চারণ কি হবে? এ অথবা অ্যা। আচ্ছা, আমরা এ উচ্চারণ করার সময় আমাদের মুখের আকৃতি কেমন হবে? দেখো, প্রথমত সাধারণত শব্দের শুরুতে অ্যা বা এ উচ্চারিত হবে। কি হবে? অ্যা। তাই না? এখন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন অ্যান অ্যাপেল। তাহলে কি এক্সাম্পল কি দিলাম? অ্যান অ্যাপেল, তাই না? এখন আমরা কি উচ্চারণ করব? ব। বি না, ব। ব ব বল, তাই না? ব ব বল। এখন দেখো, এই বি উচ্চারণ করার সময় আমাদের কি হবে? দুই ঠোঁট একসাথে বন্ধ করে ব উচ্চারণ করতে হবে। দেখো, ব ব ব। তাহলে আমরা কি করলাম? ব। দেখেন, আমার আমার ঠোঁট কিন্তু কি হচ্ছে? ব। দুই ঠোঁট একসাথে লেগে যাচ্ছে। তার মানে আমরা যখন বে উচ্চারণ করব, তখন আমাদের ঠোঁট দুটি কি হবে? একসাথে লেগে যাবে। কি করব? ব। তাই না? আচ্ছা। এখন এক্সাম্পল, এই যে ব ব বল। তাই না? আমরা কি ঠিক রাস্তায় আছি? তোমরা বুঝতে পারছো তো? আচ্ছা, দেখো। এখন কি বলছি? সি। সি তে আমরা কি উচ্চারণ করব? ক অথবা দন্তন্য চ। তাহলে আমরা কি উচ্চারণ করব? ক অথবা দন্তন্য ছ। আচ্ছা, এখন আমরা সি এর পরে দেখো আমাদের একটা নিয়ম রয়েছে। যদি সি এর পরে এ ও ইউ অর্থাৎ এই তিনটার যেকোনো একটা থাকে, কি কি থাকবে? সি এর পরে যদি এ ও ইউ থাকে, তাহলে সাধারণত আমরা কি উচ্চারণ করব? ক। তাহলে আমরা কখন সি কে ক উচ্চারণ করব এবং সি কে দন্তন্য স উচ্চারণ করব? আমরা প্রথমে দেখি কি বলছে, যে সি এর পরে যখন এ ও ইউ থাকবে, তখন আমরা সি কে ক উচ্চারণ করব, অন্যথায় সি কে আমরা দন্তন্য স উচ্চারণ করব, তাই না? আমরা তাই করেছি না? আচ্ছা, এখন দেখো সি। সি ফর কি? ক্যাট। সি ক্যাট। তাহলে ক্যাট এর পরে দেখো এখানে কি ছিল? এ। ওই জন্য আমরা এখানে আমাদের নিয়ম ছিল যে এ ও ইউ যদি থাকে, তাহলে আমরা ক এর মতো উচ্চারণ করব, না হলে দন্তন্য স এর মতো উচ্চারণ করব, তাই না? আচ্ছা, এখন আমরা কিসের উচ্চারণ করব? ডি এর উচ্চারণ করব, তাই না? আচ্ছা, প্রথমে আমরা আগে দেখি ডি। ডি উচ্চারণ করতে গেলে আমাদের মুখের আকৃতি কেমন হয়? ডি উচ্চারণ করতে গেলে আমাদের মুখের আকৃতি কেমন হয়, এটা আগে আমাদের জানতে হবে। আচ্ছা, দেখো এখানে কি বলছে? জিহ্বার উপরের দাঁত, উপরের দাঁতের পেছনে লাগিয়ে ড উচ্চারণ করতে হবে। তাহলে কি আমরা কি ডি উচ্চারণ করবো না ড উচ্চারণ করব? ড, তাই না? ড। কি উচ্চারণ করব? ড। আচ্ছা, এক্সাম কি? ড ড ডগ, তাই না? তাহলে কি? ড ডগ। বুঝতে পারছো? তাহলে কি হলো? ড ডগ। আচ্ছা, তাহলে আমাদের আশা করি এই চারটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, তাই না? তোমরা চারটা খুব ভালো মতো বুঝতে পারছো না? আচ্ছা, আমরা এখন পরবর্তী আরো কিছু শিখি। আচ্ছা, দেখো এখানে আমরা এখন আবার ই উচ্চারণ করব। কি উচ্চারণ করব? ই। আচ্ছা, যখন আমরা ই উচ্চারণ করব, তখন কি করব? ই। কি করব? ই। বলো, জোরে বলো। ই। তাই না? তখন কি উচ্চারণ করব? ই। আচ্ছা, এখানে দেখো শব্দের মাঝে কি থাকবে? ই। সাধারণত এ সাউন্ড দেয়। ই সাধারণত কি সাউন্ড দেয়? এ সাউন্ড দেয়। যখন আমরা ই উচ্চারণ করব, তখন আমাদের এ চলে আসবে। কিভাবে আসবে? দেখো, আমরা এক্সাম্পল দিই, যেরকম কি এগ। কিন্তু আমি উচ্চারণ করলাম ই, এখন এখানে এসে বলছি এগ। তাহলে ইর পরিবর্তে আমাদের এ চলে আসলো না? তাহলে আমরা কি উচ্চারণ করবো? ই কে আমরা এ উচ্চারণ করতে পারি, তাই না? আচ্ছা, এখন কি বলবো? এফ। এফ এ কি আছে? এফ যখন উচ্চারণ করব, দাঁতের উপরে দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে, উপরে দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে বাতাস ছেড়ে ফ। আমরা কি করব? এফ এফ এফ, তাই না? তাহলে এফ এ আমরা কি উচ্চারণ করব? ফ ফ ফ ফ ফ ফ। তাহলে আমরা এফ কে কি করব? ফ, তাই না? এফ কে কি উচ্চারণ করব? ফ। ওকে, তাহলে আমরা এরকম কি ফিশ, তাই না? ফিশ। আচ্ছা, এখন দেখো জি। জি কে আমরা কি উচ্চারণ করতে পারি? জি তে আমরা গ উচ্চারণ করব এক সময়, আর এক সময় হচ্ছে বর্গীয় জ উচ্চারণ করব। এখন আমাদের হচ্ছে কখন গ উচ্চারণ করব এবং কখন বর্গীয় জ উচ্চারণ করব, এটা আমাদের জানতে হবে, তাই না? এখন দেখো, যদি জি এর পরে ই আই ওয়াই থাকে, কি থাকবে? ই আই ওয়াই।
যদি জি এর পরে ই আই ওয়াই থাকলে আমরা বর্গীয় জ উচ্চারণ করব, অন্যথায় গ উচ্চারণ করব। দেখো এইচ, এইচ কি হবে? হ। এইচ এর উচ্চারণ কি হবে? হ, তাই না? এখন বুক থেকে জোরে বাতাস বের করে হ উচ্চারণ করতে হবে। কি হচ্ছে? হ, হ। তার মানে কি আমাদের দেখো গভীর নিঃশ্বাসের সাথে হ উচ্চারণ করতে হচ্ছে, তাই না? হ, হ, মানে বুক থেকে বাতাস বের করে আমরা হ উচ্চারণ করব, তাই তো? আচ্ছা, তাহলে হতে আমরা কি হ্যাট, হ্যাট মানে কি? টুপি। তাহলে আমরা দেখো আরো 4টা শিখতে পারলাম কিন্তু, তাই না? এখন আমরা আরো 4টা শিখবো। দেখো এই যে এখন এটা কি হবে? আই, তাই না? আই, আইতে কি? আইস, আইস মানে কি? বরফ, তাই না? এখন উচ্চারণ কি? আই অথবা ই, অথবা ই মানে রস্যই ই, তাই না? আই অথবা রস্যই, আই অথবা রস্যই। আচ্ছা, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? আই দিয়ে আইস, তাই না? আইস, তাই না? আইস, আইসক্রিম। ওকে, তারপরে দেখো বর্গীয় জ, বর্গীয় জ কি উচ্চারণ করতে পারি? দেখো তো, ঠোঁট গোল করে সামনের দিকে এনে বর্গীয় জ উচ্চারণ করতে পারি, যেরকম জ, 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 জ। দেখো আমার মুখ কেমন হচ্ছে? জ, মুখ কিন্তু গোল হয়ে যাচ্ছে, তাই না? কি হচ্ছে? জ, 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 তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল? যে কিন্তু আমরা এটা আমরা মনে রাখবো, হ্যাঁ, যে যে কি করে উচ্চারণ করবো। আচ্ছা, এখন দেখো তো ক, কে আছে, তাই না? কে। আচ্ছা, আমরা কি কে উচ্চারণ করবো না খে উচ্চারণ করবো? খে, তাই না? কে না বলে কি বলবো? খে। আচ্ছা, তাহলে দেখো তো ক এবং খ এর মাঝখানের সাউন্ড, অর্থাৎ একটু বাতাস বের হবে। আচ্ছা, যেরকম কি কাইট, কাইট, তাই না? কাইট। আচ্ছা, তাহলে আমরা কে এর উচ্চারণ শিখতে পারলাম। এখন দেখো এল, এলটা হচ্ছে আমরা কি করব? ল, ল, এল, এলে কি? ল। ওকে, তাহলে কি? লায়ন, এলতে কি? ল, 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 লায়ন। আচ্ছা, এখন জিহ্বার উপরে তালুতে লাগিয়ে ল বলতে হবে। কোথায়? জিহ্বার উপরে, যে ল, ল। আমাদের জিহ্বাটা কি হচ্ছে? ল, উপরে দাঁতের তালু, দাঁতের পিছনের তালুতে লাগছে, তাই না? ল, ল কি হচ্ছে? ল। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা ল দিয়ে কি এক্সাম্পল দিতে পারি? যেমন লায়ন, তাই না? হয়ে গেল, কত সুন্দর। এখন দেখো, এখন হচ্ছে কি এম, কি হলো? এম। এখন এম উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের আকৃতি কি হবে? দেখো তো, এম কি হচ্ছে? এম, তাই না? কি হচ্ছে? এম, কি হলো? এম। আমাদের দুই ঠোঁট বন্ধ হয়ে গেল। তাহলে এখানে যে দুই ঠোঁট বন্ধ করে গুনগুন করে মো বলতে হবে। কি? এম। তাহলে উচ্চারণ করবো মো, তাই না? ম, হুম, হুম, তাই না? তাহলে কি উচ্চারণ করবো? মো, মো। আচ্ছা, এখন এক্সাম্পল কি? ম্যাং, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। দেখছো আমাদের ঠোঁটের আকৃতি কি হচ্ছে? ম্যাঙ্গো। তাহলে কি এর উচ্চারণ করবো? মানে গুনগুন করতে বলছে, তাহলে কি? মো, তাই না? আচ্ছা, এখন দেখো এন, এন আমরা উচ্চারণ কি করবো? এন, উচ্চারণ করবো এন। এটা বেশি বিরতি নিব না, কি করবো? এন। অনেকে বলে এন, এত এত সময় নেবেন কি? এন, এন, তাই না? এখন দেখো এন উচ্চারণ করতে কি হবে? জিহ্বার উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে দন্তের ন বলতে হবে। এই যে এন, এন, এই দেখো এন, আমার কি হলো? দাঁতের পিছনের উপরে তালুতে জিহ্বা লাগছে, তাই না? এন, কি উচ্চারণ করলাম? এন। বুঝতে পারছো? আচ্ছা, দেখো এক্সাম্পল কি দিতে পারি? নেস্ট, নেস্ট। ওকে, নেস্ট মানে কি? পাখির বাসা। আচ্ছা, তারপরে দেখো তো ও, ওকে আমরা ও অথবা অ উচ্চারণ করতে পারি। ওকে আমরা অ উচ্চারণ করতে পারি। বুঝতে পারছো? তাহলে কি উচ্চারণ করতে পারি? ওকে ও অথবা অ। এখন দেখো এটা কি হবে? মুখের আকৃতি, ঠোঁট সম্পূর্ণ গোল করে ও উচ্চারণ করতে হবে। এই যে ও, কি উচ্চারণ করলাম? ও। আমাদের ঠোঁটটা কি হলো? গোল হয়ে গেল, তাই না? ও। বুঝতে পারছো? আচ্ছা, গুড গার্ল। দেখো আমরা এক্সাম্পল দিই এরকম কি অরেঞ্জ, ওতে কি? অরেঞ্জ, তাই না? এখন দেখো এখানে পি আছে, আমরা কি পি উচ্চারণ করব? পি, কি উচ্চারণ করব? পি। ওকে, তাহলে প এবং ফ এর মাঝামাঝি মুখ থেকে একটু বাতাস বের করে আমরা উচ্চারণ করব পি, ফি, তাই না? পেন, পেন আমরা উচ্চারণ এমনি উচ্চারণ করি কি পেন, কিন্তু আমরা ফেন, তাই না?
আচ্ছা, তারপরে ফিশ, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো আমরা কিন্তু এম থেকে পি পর্যন্ত এই চারটি আমাদের খুব সুন্দর মতো হয়ে গেল, তাই না? আমরা এখন আরো চারটি শিখবো। এই দেখো, এখানে কি বলছে? কিউ। এটা কি হবে? খু, খ বা কিউ, তাই না? তাহলে কি কিউ, একসাথে যে কিউ। আচ্ছা, জানো কি? কুইন, তাই না? কুইন কি হবে? কুইন। ওকে, এখন আমরা কি করব? আর উচ্চারণ করব। আর কি, জিহ্বায় একটু গুটিয়ে র উচ্চারণ করতে হয়, খুব জোর দিয়ে নয়, তাই তো? অর, অর, কি বললাম? অর। ঠিক আছে, মুখে জড়তা কাটাতে হবে। কি বলবো? অর। আর থেকে রোজ, আর থেকে রোজ। রোজ মানে কি? গোলাপ, তাই না? রোজ মানে কি? গোলাপ। আচ্ছা, এখন দেখো আমরা কি উচ্চারণ করব? এস, তাই না? তাহলে এস এর উচ্চারণ কি হবে? এস। এখন দেখো এই যে সাপের মতো স স স স, দেখো এস 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 এস, তাহলে কি সাপের মতো হিসে, তাই না? কেমন করতেছে না? আচ্ছা শোনো, এখানে কি হচ্ছে যে আওয়াজ করে উচ্চারণ করতে হবে, যেরকম কি সান, তাহলে কি এস, এস। দেখছো, এস একটা শব্দ হচ্ছে, তাই না? তাহলে এস থেকে সান। আচ্ছা, তারপর দেখো আমরা আরেকটা উচ্চারণ করতে পারি, দেখো তো, টি। এই এদিকে তাকাও, আমরা এটাকে টি উচ্চারণ করব না টি উচ্চারণ করব? এখন উচ্চারণের দিক থেকে নিয়ম অনুযায়ী ট এবং ঠ এর মাঝখানে, তাই না? তাহলে কি বলছে দেখো, ট এবং ঠ এর মাঝখানে সাউন্ড করে বলতে হবে, টাইগার, টাইগার। হ্যাঁ, টাইগার না বলে আমাকে টাইগার, টাইগার, তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা আর তিনটা শিখবো এখন, তাই না? হুম, এই যে ইউ, ইউ এর উচ্চারণ কি হবে? আ এবং ইউ, তাই না? আ উচ্চারণ করব কিছু সময়, আবার ইউ উচ্চারণ করতে পারি। এখন দেখো তো, শব্দের শুরুতে যদি ইউ থাকে তাহলে বেশিরভাগ সময় আ উচ্চারণ করব। ধরো একটা আমি ওয়ার্ড লিখবো, ওয়ার্ডের শুরুতেই যদি ইউ থাকে তাহলে আমরা কি করব? আ উচ্চারণ করব। ঠিক আছে? আচ্ছা, দেখো তো, যেরকম কি আমব্রেলা, দেখো তো ইউ দেওয়া, দেখো বাক্যের প্রথমে যে আমব্রেলা ইউ দেওয়া আছে, তাই না? তাহলে ইউকে আমরা কি উচ্চারণ করতেছি? আ, আ না? তাহলে কি করব? ইউকে আ এর মতো, অর্থাৎ কোন একটা ওয়ার্ড যদি আমরা যখনই দেখব কোন একটা ওয়ার্ডের প্রথমে ইউ দেওয়া আছে, তাহলে আমরা ওটাকে কি বলবো? ইউ, ইউরে আ হিসেবে উচ্চারণ করবো, যেরকম আমব্রেলা, তাই না? আচ্ছা, এখন দেখো ভি, ভি আমরা কি উচ্চারণ? ভ, ভ, তাই না? ভিকে কি বলবো? ভ। আচ্ছা, এখন দেখো এটার উচ্চারণ করতে কি হবে? উপরের দাঁত নিচের ঠোঁটে লাগিয়ে ভ উচ্চারণ করতে হবে, একটু ভাইব্রেশন হবে, ভ, 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 ভ। আমরা ছোট সময় এমন করি না? তাহলে কি হলো? ভ, 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 ভ। দেখছো আমাদের ঠোঁট একটা সাথে আরেকটা লাগছে, একটা কি ভাইব্রেশন হচ্ছে, তাই না? ভ। আচ্ছা, আমরা ভ দিয়ে একটা কি বলি? ভ্যান, ভ, ভ্যান। আচ্ছা, এক্সাম্পল দিলাম, তাই না? এখন কি ডাবল ইউ, এটাকে আমরা কি ওয়া উচ্চারণ করতে হবে, ওয়া। এখন দেখো কি বলছে, দুই ঠোঁট গোল করে সামনের দিকে এনে ওয়া বলতে হবে। ওয়া বলতে হবে, দাঁত লাগানো যাবে না। কি করতে হবে? ওয়া বলতে হবে, দাঁত লাগানো যাবে না। এখন দেখো যেরকম উয়া, দেখো তো আমাদের ঠোঁট কি হলো? উ আ, মানে আমরা প্রথম একবার নিলাম আবার পিছনে নিয়ে আসলাম, তাই না? উয়া উচ্চারণ করতে হবে। এক্সাম্পল হিসেবে কেমন? ওয়াটার, ওয়াটার। ওকে, বুঝতে পেরেছি আমরা? সুন্দর লাগছে না ক্লাস? বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো এই যে এক্স ওয়াই জেড, আমরা এখন সব শেষে আছি, তাই না? আমরা শেষ মুহূর্তে আছি প্রত্যেকটা অ্যালফাবেট উচ্চারণের নিয়ম, তাই না? এখন দেখো আমরা এক্স উচ্চারণ করব, কি উচ্চারণ করব? এক্স। এক্স উচ্চারণ কি হবে? শব্দের শুরুতে এক্স থাকলে সাধারণত বর্গীয় জ এর মতো উচ্চারণ করতে হবে। সাধারণত শব্দের শুরুতেই যদি এক্স থাকে তাহলে আমাদের কি করতে হবে? বর্গীয় জ এর মতো উচ্চারণ করতে হবে, তাই না? এখন দেখো আমরা, দেখো যেরকম কি বলছি, এক্স রে, তাই না? এক্স রে। দেখো আমরা এখন কি উচ্চারণ করা শিখবো? ওয়াই। এই যে ওয়াই, ওয়াই কি কুন্তস্থ অথবা আই এর মতো উচ্চারিত হবে। একটি এটি একটি কি সেমি ভাওয়েল, আমাদের মনে রাখবে এটি একটি সেমি ভাওয়েল, তাই না? এটি একটি কি সেমি ভাওয়েল।
আচ্ছা, শব্দের শেষে যদি থাকে তাহলে আমরা কি ই বা আই সাউন্ড দিব। কি সাউন্ড দিব? ই বা আই সাউন্ড দিব। যেমন দেখো ইওলো, ইওলো মানে কি? হলুদ, তাই না? তাহলে আমরা কি সাউন্ড দেব? ইওলো। বুঝতে পারছো? তাহলে কি সাউন্ড দিচ্ছি আমরা? ইওলো। ওকে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো জেট, জেটে আমরা জ জ উচ্চারণ করতে হবে, ঠিক আছে? জেটে কি উচ্চারণ করব? জ, জ, তাই না? এখন দেখো এই যে দাঁত বন্ধ করে মৌমাছির মতো, ঠিক আছে? এটা কি? জ। বুঝতে পারছো কি করলাম? তাহলে আমরা ভাইব্রেশন তৈরি করব। তাহলে জেটটা কি? জু। জু মানে কি? চিড়িয়াখানা। তাহলে আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্ত খুব সুন্দর মতো আমরা কি করলাম? অ্যালফাবেট গুলো উচ্চারণের নিয়ম শিখে গেলাম, তাই না? আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে আজকে? আশা করি তোমাদের সবাইকে অনেক অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমরা আরেকটু বিষয়গুলো দেখবো। দেখো, আমরা আরেকটু দেখি এখানে। এই যে আমরা এত সময় ধরে যা যা পড়লাম, এখন আমরা একটু গ্রামারের মধ্যে ঢুকি, তাই না? দেখো এখানে কি বলছে? স্বরবর্ণের জাদু, দ্য ম্যাজিক অফ ভাওয়েলস। আমরা ভাওয়েল চিনি? বলো তো ভাওয়েল কয়টি? ভাওয়েল পাঁচটি, তাই না? ভাওয়েল পাঁচটি। গুড। হ্যাঁ, এ ই আই ও ইউ। এই তো তোমরা তো সবাই পারো, বাহ সুন্দর তো। ভাওয়েল কয়টি? পাঁচটি, তাই না? এ ই আই ও ইউ। গুড। আচ্ছা, আমরা এই দেখো এখানে লিখে দিয়েছি যে ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ। এগুলো ছাড়া কোনো ইংরেজি শব্দ তৈরি করা যায় না। তার মানে দেখেছো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ভাওয়েল হলো পাঁচটি। এই পাঁচটি ভাওয়েল ছাড়া কিন্তু আমরা কোনো শব্দই তৈরি করতে পারবো না। বুঝতে পারছো? এটা কিন্তু আমাদের খুব মনে গভীরভাবে গেঁথে রাখতে হবে, তাই না? আমাদের কি এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েল ছাড়া আমরা কোনো শব্দ তৈরি করতে পারবো না। এটা কি? ইংলিশের নিয়ম, একটা শব্দ তৈরি করার নিয়ম। বুঝতে পারছো? আমাদের কিন্তু এগুলা কি খুব মনোযোগ দিয়ে আমাদের মাথার মধ্যে সেভ করে রাখতে হবে। ওকে? আচ্ছা, তারপরে দেখো কনসোনেন্ট কাকে বলে? কনসোনেন্ট হচ্ছে বাকি আরো যে ২১ টি শব্দ থাকবে, ওই ২১ টি শব্দকে কি বলে? কনসোন্যান্ট। আমাদের এ থেকে জেড পর্যন্ত মোট কয়টি বর্ণমালা রয়েছে? ২৬ টি। তার মধ্যে ৫ টি হচ্ছে ভাওয়েল এবং আর ২১ টি হচ্ছে কনসোনেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এ থেকে জেড পর্যন্ত যে ২৬ টি বর্ণ উচ্চারণ করলাম, এর মধ্যে একটা একটা শব্দে আমরা ২ রকম করে উচ্চারণ করেছি, তাই না? এক একটা বর্ণমালা ২ ভাবে উচ্চারণ করছি। দেখো এগুলো আমরা আবার একটু রিপিট করি। যেমন সি এবং জি। দেখো সি এর ২ রূপ। সি এর কয়টি রূপ হবে? ২ টি রূপ। সি এর কয়টি রূপ হবে? ২ টি রূপ, তাই না? এখানে সি কিসের মতো রয়েছে? ক। এ এ ও ইউ যদি থাকে তাহলে আমরা সি কে ক এর মতো উচ্চারণ করব। আবার কি সি তে আমরা সফট, এই যে দন্ত্য ন স এর মতো উচ্চারণ করব। যদি আই ই ওয়াই থাকে, আই ই ওয়াই থাকলে আমরা কি উচ্চারণ করব? সি দন্ত্য ন স। এবং যদি এ ও ইউ থাকে তাহলে আমরা সির উচ্চারণ ক এর মতো করব। জি এর রূপ কয়টি? জি এর রূপ হচ্ছে ২ টি। কি কি? দেখো জি আমরা কখন গ উচ্চারণ করব? যখন এ ও ইউ থাকে তখন আমরা গ উচ্চারণ করব। আবার কখন বর্গীয় জ উচ্চারণ করব? যখন আই ই ওয়াই থাকবে। কখন? যখন আই ই ওয়াই থাকবে তখন আমরা বর্গীয় জ উচ্চারণ করব, তাই না? আচ্ছা, তোমাদেরকে অভিনন্দন। আশা করি তোমরা এ থেকে জেড পর্যন্ত ২৬ টি বর্ণমালাই উচ্চারণ শিখে ফেলেছো। তো আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভালো থেকো। ধন্যবাদ।